নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। এই যে হালকা ঠান্ডা গরম থেকে বেশ কয়েকদিন গরম ভালোই পড়ে গেছে, তাই এই গরমে আজ খুব সুন্দর একটা জিনিস খাবো বন্ধুরা। তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের এইদিকে ধান গাছগুলো দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই আমাদের পুকুর, বড় পুকুর, আর এই মাসের শেষ থেকে ধান কাটা হবে। দেখুন ধানগুলো খুব সুন্দর হয়ে গেছে। ধানটা একটু ভালো করে দেখিয়ে দাও। এটা হচ্ছে আমার বৌমা হয়। আর এই দুটো আম এখান থেকে, এই একটা বড় আর এই একটা বড়, এই দুটো পেড়ে নেব আর খুব সুন্দর একটা জিনিস তৈরি করব। আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর তার আগে আম দিয়ে কী তৈরি করব এই গরমে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, আইসক্রিম আইসক্রিম। বন্ধুরা, আমি আম দুটো গাছ থেকে পেড়ে নিয়ে চলে আসলাম। আম দুটো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর আমি রান্নাঘরেতে চলে আসলাম। উনুনেতে জল বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, জল ফুটে গেছে, জলের মধ্যে দুটো আম দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিলাম, আম দুটো সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে দেখে নেব। দেখুন আম দুটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আম দুটো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। যখনই দেখবে আম ফেটে গেছে, মনে করতে হবে যে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমগুলো খুব সুন্দর ফেটে গেছে। আমি কড়াই থেকে দুটো আম তুলে নিয়েছি, ঠান্ডা করে নেব। বন্ধুরা, আম দুটো ঠান্ডা হয়ে গেছে, তবু এখনও গরম আছে অল্প। আর একটু জল দিয়ে আম দুটো ঠান্ডা করতে দিলাম। এবারে জলের মধ্যে ধুয়ে নিয়েছি, নিয়ে আম দুটো একটা বড় পাত্রের মধ্যে, গামলার মধ্যে তুলে নিলাম। এবারে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব খুব সুন্দর করে। আপনারা দেখুন, আশা করছি আপনারা ঠিক বুঝতে পারবেন। দেখে বুঝে নিতে হবে যে কিভাবে কাজ করছে। সেইভাবে যারা জানে না, ঠিক এইভাবে আপনারা করবেন। একদমই সহজ, সবাই করতে পারবেন। কিন্তু কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ উপায়, শুধু সিদ্ধ করে নিয়েই জিনিসটা তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখুন, খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবারে আমি দুটো আমের মধ্যে দিয়ে দেব বিট লবণ। বড় চামচের 1 চামচ দিলাম। বড় চামচ বলতে 4 চামচের চেয়ে একটু বড় চামচ। এবারে পরিমাণ মতন বা স্বাদ মতন চিনি দেব। চিনিটা দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নেব।
যেটা আমাদের গ্রামের ভাষা বলে চটকে নেওয়া। একদম দানা দানা থাকবে না, খুব সুন্দর মিহি হয়ে গেছে। আর আপনারা চাইলে মিক্সিতে একটু পাক দিয়ে নিতে পারেন, কিন্তু আম দুটো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বলে আমি আর মিক্সারে পাক দিলাম না। আর হালকায় ওই একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তবে ও একদমই নরম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়েও চটকে চটকে খুব সুন্দর এর ওই দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। আশা করছি দেখতে পাচ্ছেন। এবারে আমি আটি দুটো বাদ দিয়ে দেব। আটি দুটো বাদ দিয়ে দিলাম। এবারে অল্প করে জল দেব, হাত দিয়ে মাখবো। আপনারা চাইলে মানে অন্য হাতা বা অন্য ঝাড়কে দিয়ে মাখতে পারেন। যেহেতু ঠান্ডা জিনিস হাত দিয়ে মেখে নিচ্ছি, গরম হলে সেটা আলাদা বিষয় ছিল। এবারে হাতে দিয়ে চেক করে দেখে নিলাম যে মিষ্টিটা কম আছে, ওই জন্য আর একটু আমি চিনি দিলাম। চেক করে দেখে নিতে হবে যে মিষ্টিটা কেমন, ঠিক সেইভাবে যে যেমন মিষ্টি খাবেন। আইসক্রিমেতে একটু মিষ্টি হলে ভালো, বেশি মানে মিষ্টি চাই, যেহেতু এখন গালে দিলে মিষ্টির চাপ হতে হবে, মানে বেশি হতে হবে। তবে বরফ মানে আইসক্রিম হয়ে যাওয়ার পরে তবে ঠিক পরিমাণ মতন হবে। যদি এখন আমরা মিষ্টিটা ঠিক এই আঁচে দিই, তাহলে আইসক্রিম হয়ে যাওয়ার পরে কম লাগবে। ওই জন্য একটু বেশি মিষ্টি থাকলে আইসক্রিম হয়ে যাওয়ার পরে তাহলে ঠিক পরিমাণ মতন মিষ্টিটা বোঝা যায়, খেতেও ভালো লাগে, দুর্দান্ত খেতে। টেস্টটা অসাধারণ হয়েছিল। ব্যাস আমার হয়ে গেছে। এবারে আমি একে একে এই গ্লাসগুলো নিয়ে নেব। আমি কফির গ্লাসে তৈরি করছি। হ্যাঁ, আইসক্রিমের মোল্ড আছে, কিন্তু আমি আইসক্রিমের মোল্ডে করলাম না। একদম সহজ 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 পদ্ধতিতে, সহজ উপায় আপনারা করতে পারবেন। এই যে কফির মানে কাপ, কফির কাপ সব জায়গায় এখনও পাওয়া যায়, আইসক্রিম মল তো সবার বাড়িতে নেই। তাই বলছি বন্ধুরা, এই গরমের সময় আপনারা চাইলে একদম সহজ পদ্ধতিতে আপনারা এরকম আইসক্রিম তৈরি করে বাড়িতে খেতে পারবেন। ছেলে মেয়েদের একটা করে দিতে পারবেন। কিন্তু সব সময় এখন এই গরম পড়ে গেছে, বাজার থেকে বা রাস্তায় থেকে হেঁকে যাবে আইসক্রিম, কিন্তু সেই সব না দিয়ে যদি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে রাখেন, তাহলে বাড়ির খাঁটি জিনিস খেতে পারবেন। আর আমি একটু ভিডিও করছি আপনাদের চোখে লাগার জন্য, তাই একটু কালার দিলাম। কালারটা দিলে দেখতেও ভালো হবে। আপনাদের কালার দেওয়ার কোনো দরকার নেই, যদি দেওয়ার ইচ্ছা হয় দেবেন, আর না দেওয়ার হয় দেবেন না, এতে কোনো দরকার নেই। তবে কালারটা দিলে আপনাদের চোখে লাগবে, আপনারা তবে তো দেখবেন। বলুন, আমি একদম স্পষ্ট কথা বলছি, আপনারা তবে তো দেখবেন। কিন্তু কালারটা দিলে কাঁচা আমের আইসক্রিমেতে কালার লাগে। আর ওই যে আইসক্রিম 4টে কালার দেওয়া আগে তৈরি করলাম, ওগুলো কাঁচা আমের আইসক্রিমের মতন লাগছে না, কিন্তু এইটাই কালার দেওয়ার পরে কাঁচা আমের আইসক্রিম বলে মনে হয়, ওই জন্য কালার একটু দিতে হয়। এটা একদমই ফুড কালার, আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছিলাম। দেখুন, যারা কালার খান না তাদের কালার দেওয়ার কোনো দরকার নেই। আর যারা বলবেন যে আমাদের কালার দিলে ভালো লাগে দেখতে, তাহলে অনলাইনে অর্ডার দিয়ে কালারটা নিয়ে নিতে পারেন, যে ফুড কালার অর্ডার দিতে হবে। যাই হোক, আর বেশি কথা বলছি না, সবগুলো কাপ আমি ভরে নিয়েছি। আর এই কাপ আর 3টে কাপ এখানে বেশি হয়েছিল, এই ভরে নিলাম। সব কাপগুলো আমার ভরা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, কালারটা তো অসাধারণ হয়েছে দেখতে। যাই হোক, খুব সুন্দর দেখতে লাগছে। কি বন্ধুরা, আপনাদের তো ভালো লাগছে দেখতে নাকি? আচ্ছা, যাই হোক, এবারে এই যে কাঠি দিচ্ছি, এই কাঠিগুলো আমি নিজে বাড়িতে তৈরি করেছি, জানেন তো। আমাদের এখানে বাঁশ ঝাড় আছে, ওই বাঁশ ঝাড়েতে বাঁশ খানিকটা কেটে এনে সরু সরু করে কাঠি তৈরি করে নিয়েছি। তবে সে কাঠি তৈরি করা আমি আর দেখালাম না। এটা হচ্ছে আমার আগের বছরে কাঠি তৈরি করা ছিল, সেই কাঠিগুলো আমি ব্যবহার করলাম। আর কাঠিগুলো সঙ্গে সঙ্গে দিলে হবে না,
প্রায় 1 থেকে 2 ঘন্টা পরে কাঠিগুলো আমি দিয়েছি। আর আগে যদি কাঠিগুলো দিই বেঁকে টেরে এদিক ওদিক হয়ে থাকবে, দেখুন ওই জন্য কাঠিগুলো সোদা হয়ে আছে। আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বার করে নিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবারে এক এক করে হালকা করে এইভাবে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই আইসক্রিমগুলো কাপে থেকে বেরিয়ে হয়ে এসছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, একদমই অসাধারণ টেস্টফুল আইসক্রিম। আপনারা যদি পারেন যে আরও টেস্ট একটু বাড়িয়ে দেব, তাহলে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। আর আমি আর এলাচের গুঁড়োটা দিইনি, আমি এইভাবে তৈরি করেছি। আপনারা চাইলে যদি আরও সেন্ট তৈরি করব, তাহলে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন, কোনো ব্যাপার নেই। এলাচ খুব সুন্দর সেন্ট, যারা নিতে পারেন দেবেন। সুন্দর আইসক্রিম, আমের আইসক্রিম, দেখুন। বস 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 বস। কাঁচা আমের আইসক্রিম দুর্দান্ত দেখতে সুন্দর দেখতে এটা আরম্ভ করো। আইসক্রিমগুলো। দেখতে। খুবই সুন্দর, দেখো কত সুন্দর বন্ধুরা, দেখো। আগে তো খাই, প্রাণের সঙ্গে কথা বলুক। খুব সুন্দর, খুব। তবে বন্ধুরা ভু করে আহ! গলে যাবে, এটা বের করলেই মতো ফ্রিজ থেকে খেতে হবে, দুর্দান্ত হাওয়া লাগলেই গলবে। ওই জন্য ঝটঝট করে খেয়ে নাও, ঝটঝট করে খেয়ে নাও। কেমন হচ্ছে? দুর্দান্ত টেস্ট, ব্যাপক খেতে, অসাধারণ জিনিস। এই গরমের সময় সত্যি নতুন গরম, যেমন গরম তেমন ঠান্ডা তেমন খেতে, দুর্দান্ত রেসিপি আর দুর্দান্ত খেতে। এটা শুধু কালার দিইনি, কালার ছাড়া। আহ! খুব দুর্দান্ত টেস্ট, ব্যাপক খেতে। এইভাবে আপনারা তৈরি করবেন, নিশ্চয়ই আপনাদের খেতেও ভালো লাগবে, সুনাম হবে। বন্ধু বান্ধব যদি খায় আপনাদের খুব সুনাম হবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। এখনও যারা লাইকটা দেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা। তার আগে আইসক্রিমটা খাই। নতুন দারুণ। গরমে দুর্দান্ত খেতে, নতুন টেস্ট, সবে নতুন গরম পড়েছে, তেমন সুন্দর আইসক্রিমটা হয়েছে। আহ কি টেস্ট! হুম।